নমস্কার, শরৎ রায় অফিসিয়ালের সকলকে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে একটা মোটিভেশনাল একটা স্পিচ নিয়ে আমি উপস্থিত হয়েছি। তা বিষয়টা এরকম যে ভাবনাটাকে, নিজের ভাবনাটাকে একটু পরিবর্তন ঘটাতে হবে। সোচ, হিন্দিতে বলে সোচ। সোচটাকে একটু পরিবর্তন ঘটাতে হবে। তাহলে দেখবেন জীবনে জীবনে চলার পথটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তা সেটা নিয়েই আজকে আমি উপস্থিত হয়েছি। আর সত্যি কথা বলতে কি, আমার যা কিছু ভিডিও সবই কিন্তু আপনাদের জন্য, আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য। তাদের যদি কোথাও এতটুকু উপকার হয়, এতটুকু ভালো লাগে, তাদের যদি উন্নতি হয়, তাহলে সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমি কৃতজ্ঞ, আমি ধন্য। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আসল কথায় ফিরে আসি। আজ একটা ছোট্ট ঘটনা ঘটে গেল। সেই ঘটনাটা হচ্ছে, আমি স্কুলে উম, গিয়েছি টিফিন বেলা গিয়েছি অনেক আগেই। যাই হোক, টিফিন বেলা হঠাৎ করে বাচ্চারা সবাই টিফিন খাচ্ছে, আমি ঘরে ঢুকে পড়েছি। একটা বড়দের ক্লাসে ঢুকে পড়েছি। ঢুকে পড়ে পড়ার পরে সবাই কিন্তু কেমন থতমত খেয়ে গেল। সবাই উঠে বেঞ্চ ছেড়ে বেঞ্চ থেকে দাঁড়িয়ে পড়লো। সামনে টিফিন বাক্স খোলা। কেউ একজন বলল, স্যার, এখন তো টিফিন, তা আপনি? বলছে, না আমি এলাম, একটু তোদের দেখতে এলাম তোরা কি খাচ্ছিস না খাচ্ছিস। স্যার, কেউ বলছে, স্যার গল্প করবেন? যে না, গল্প না, একটু দেখতে এলাম তোরা কেমন কি খাওয়া দাওয়া করছিস, কি খাচ্ছিস না খাচ্ছিস। তার মধ্যে একটি বাচ্চাকে আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, তুই খেয়েছিস? আমি কিন্তু তুই তুই করে বলি বাচ্চাদেরকে। যাই হোক, সে কিন্তু বললো, না স্যার, আজকে বিস্কুট খেয়েছি। মানে চল, মিড ডে মিল খাবি? বলছে, না স্যার, রোজ রোজ একই রকম খাবার। যদিও আমাদের স্কুলে কিন্তু রোজ রোজ একই রকম খাবার হয় না। এবার অনেকদিন পর হয়তো গতদিন যেটা হয়েছে, মাঝখানে ছুটি ছিল, তারপরের দিন আবার সেই রিপিট হয়ে গেছে। তো যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে ওরা খাবে না আর কি আজকে। আমি বলছি, ঠিক আছে চল। তা আমি বরং আমাদের স্কুলে একটা ছোট্ট দোকান আছে, হ্যাঁ, টিফিন বেলা সেই দোকানটা খোলে। তখন বললাম যে সেখান থেকে কিছু খেয়ে নিবি চল। বলছে সে কিছুতেই রাজি হলো না। মানে বেশ ভালো কথা। তা খাবি না যখন, ঠিক আছে, আমি দেখতে এলাম, তোদের কোনো অসুবিধা নেই। তার মধ্যে একটি বাচ্চা ছেলে এসে বলল, স্যার তবু তো আপনি এলেন একটু খোঁজ নিতে আমাদের। আমাদের তো কেউ খোঁজও নেয় না। আমি বলছি, না না, এটা কিন্তু ভুল কথা ভাবছিস। কারণ আমি সমস্ত স্যার ম্যাডামদের কিন্তু প্রতিনিধি হয়ে এসেছি। তাহলে ভাবনাটা এইভাবে ভাব। সবাই কিন্তু আসতে পারে না, আমি আজকে সময় পেয়েছি, আমি এলাম। কিন্তু যদি ধর তোদের কোনো কোনো কিছু প্রয়োজন হয়, হ্যাঁ, আমি নিজে একার মধ্যে বিষয়টা কিন্তু রাখবো না। আমি কিন্তু সঙ্গে সঙ্গে আমার যত স্টাফ আছে প্রত্যেকের সঙ্গে কিন্তু সেই কথাগুলো শেয়ার করব। এবং দেখবি তখন সমস্ত স্যার ম্যাডামরা যার যেখানে যতটুকু অ্যাক্সেস আছে, ঠিক সেইটুকু, যার যতটুকু সামর্থ্য আছে, সেই সামর্থ্য নিয়ে তোর পাশে কিন্তু সে দাঁড়িয়ে যাবে। সুতরাং ভাবনাটার বদল ঘটাতে হবে। হ্যাঁ, সোচ, সোচ কো বদল বদলনা পড়েগা। তা আমি একটু একটু হিন্দি বলে ফেলাম, আমি অত পারি না। কিন্তু এই যে ব্যাপারটা, আমি ওই বাচ্চাটাকে একটু এইটুকু বোঝাতে পারলাম, সবসময় পজিটিভ থিঙ্কিং করো। যেটা ঘটলো সেই ঘটাটাকেই কিন্তু পজিটিভ থিঙ্কিং নিয়ে যাও। তাহলে দেখবে জীবনে কিন্তু আর কষ্ট অনেকটা কমে যাবে। কষ্ট হবে না এমন কথা বলতে পারি না, কষ্টটা কিন্তু অনেকটা কমে যাবে। হ্যাঁ, অনেকটা সহজ করতে পারবে, নিজে সহ্য করতে পারবে সেই কষ্টটাকে। তো এই একটা ছোট্ট ঘটনা। আর একটা ছোট্ট ঘটনা আমি একটু বলি, মানে এই প্রসঙ্গে একটু বলে দিই যে ভাবনাটার বদল ঘটাতে হবে কিরকম। আমরা অনেক সময় পথ চলি, যেতে যেতে হয়তো দেখা গেল এমন একটা জায়গায় গিয়েছি, আর প্রচন্ড পরিমাণে জ্যাম শুরু হয়ে গেছে। সেই জ্যাম কখন ছাড়বে আমি জানি না। হ্যাঁ, আমরা অনেকে হয়তো চিন্তিত হয়ে পড়ি যে সঠিক সময় পৌঁছতে পারবো কিনা। এটাও ঠিক কথা, সঠিক সময় আমরা পৌঁছতে নাও পারি। কিন্তু আমি বলবো কি, ভাবনাটার বদল ঘটাতে হবে। সোচ, চিন্তাটার পরিবর্তন ঘটাতে হবে। কি, তখন আমরা অনেকেই বিরক্ত হয়ে পড়ি। দূর ব্যাং, কিভাবে কি হচ্ছে না, নানান কথাবার্তা, কটুবাক্য ইত্যাদি ইত্যাদি বলে ফেলি। কিন্তু সেই কাজটা করা কিন্তু মোটেই উচিত না। তাহলে কি হলো, আহ, আমি কিন্তু নেগেটিভ থিঙ্কিং করতে শুরু করলাম। এই নেগেটিভ থিঙ্কিং কিন্তু করলে হবে না, করতে হবে যেটা, সেটা হচ্ছে পজিটিভ থিঙ্কিং। ঠিক আছে, দেরি হচ্ছে, হয়েছে, কি করা যাবে, কিচ্ছু করার নেই আমার। এটা আমার হাতে নয়, এটা আমার হাতে, আমি তো ইচ্ছে করে দেরি করিনি, ঘটে গেছে। মানে ইউনিভার্স একটা পরীক্ষা নিয়ে ফেললো যে তুমি কতটা ধৈর্যশীল, তুমি কতটা পেশেন্স রাখতে পারছো নিজের উপর। তাহলে তখন কি করতে হয়, না আমার মনে হচ্ছে আর কি, তাই আমি বলছি। তার মানে এটা সকলের ক্ষেত্রে একই রকম ঘটবে এমনটা নয়, কিন্তু আমি বলবো ইউনিভার্স কখনো ফেরায় না। ইউনিভার্সকে তখন ধন্যবাদ দিতে হয়, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি যথাসময়ে পৌঁছাতে পারবো, আমার এই জ্যামটা ছেড়ে যাবে। দেখবে
আমি না বহুবার করে দেখেছি যে অস্থির হলে চলবে না, বিরক্ত হলে চলবে না, কটু বাক্য কটু কথা বললে চলবে না, ভাবনাটা কিন্তু একটু সহজ করে নিতে হবে। হ্যাঁ, পজিটিভ থিঙ্কিং করতে হবে, দেখবি সবার আগেই কিন্তু তুমি পৌঁছে গেছো, তাই না? তাহলে এই হচ্ছে বিষয়। তা যে কথাগুলো আমার বলার, ভাবনাটার কিন্তু বদল ঘটাতে হবে। এরকম অনেক ছোট ছোট ঘটনা আমার আজকে এই যে ছোট্ট ভিডিওটা বলার মূলে কিন্তু আমার সেই ছাত্রটাই রয়েছে। তারাই কিন্তু আমাকে বলল, যে বাচ্চাটি বলেছিল না স্যার আপনি তো এলেন, সেই বাচ্চাটার কথা অনুযায়ী কিন্তু আজকে আমি ছোট্ট ভিডিওটা করলাম। যে আশা করি প্রত্যেকের ভালো লাগবে। একটু ভাবনাটাকে কিন্তু পজিটিভ থিঙ্কিং করে নিতে হবে, তাহলে দেখবে চলার পথে অনেকটাই সহজ হয়ে যাচ্ছে, জীবনে প্রাপ্তিটা কিন্তু খুব সহজেই ধরা দেবে। ওকে, আর কিছু বলবো না। সবাইকে ধন্যবাদ। ইতিমধ্যে আমার চ্যানেলটাকে অনেকে সাবস্ক্রাইব করেছেন, জানা অজানা প্রচুর মানুষ। তাদের কাছে আমি করজোড়ে ধন্যবাদ জানাই। তাদেরকে আমি, যারা বড় তাদেরকে প্রণাম জানাই, যারা ছোট আমি তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের প্রত্যেকের মঙ্গল হোক। আই এম সো মেনি গ্রেটফুল টু ইউ। আমার এই অল্প সময়ের মধ্যে এত সাপোর্ট, এত সুন্দরভাবে আমাকে সহযোগিতা করছে, সাবস্ক্রাইব করেছে। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাখি তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। গুড নাইট।